আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। তারপরে গতকালকে রাতে আমি খেসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে পান্তা ভাত দেখে ডালের বড়া বানাবো আর আলু ভর্তা, ডিম ভাজবো। এই সকালের নাস্তা। প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়েছি আর এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ডালটা, তারপরে বড়া ভাজবো নে। ব্লেন্ড করেও নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে এখন ভালোভাবে মেখে নিতেছি। ডালের বড়া ভেজে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু ভর্তাও বানাবো। তারপর ভর্তাটা বানিয়েও ফেললাম, আলু ভর্তা। আর ডালের বড়া ভেজেও নিতেছি এক এক করে। তারপরে ডিম ভেজে নিলাম, হাঁসের ডিম ভাজলাম। টেবিলে নাস্তা নিয়ে আসলাম, মা সাইদুল বাবা খেতে বসে পড়েছে, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। এই যে খেতে বসে পড়লাম, আলু ভর্তা, পেঁয়াজু আর ডিম ভাজা দিয়ে পান্তা ভাত। গরমের মধ্যে এই পান্তা ভাত খেলে যে কি শান্তি লাগে, অনেক ভালো লাগে। তারপর তো সাইদুল বাবা রেডি হয়ে গেল, একটু বাজারের দিকে যাচ্ছে। আমি বলেছি কয়েকটা কাঁচা আম আনার জন্য, আর যদি দুধ ভালো পায় তাহলে দুধ আনবে, আর কাঁচকলা আনবে, ইলিশ মাছ বের করতে বলেছে। সাইদুল বাবা যাচ্ছে, একটু বাজার করে দিয়ে তারপরে দোকানে যাবে। আর আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রাখি। বাজার দিয়ে চলে গেল সাইদুল বাবা দোকানে। এই যে আম এনেছে, আমি বলেছিলাম আম আনার জন্য, একটু আচার দিব, আমগুলো বের করে রাখি। আর এদিকে ঘরগুলিও গুছিয়ে রাখলাম। সাবা সারা স্কুলে চলে গেছে। আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র, রৌদ্র যে কবে কমবে, কবে যে বৃষ্টি হবে, এত রৌদ্র, অনেক গরম লাগে এই রৌদ্র উঠে। আর এদিকে জান্নাত বুড়িও চলে আসলো, দেখো একটা ঝাড়ু নিয়েছে, আমার ঘর ঝাড়ু দিতেছে। ভাবিও চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে। আর জান্নাত পাখিও দেখো ঘর ঝাড়ু দিতেছে। জান্নাত পাখির তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। আমার হিজাব নিয়েছে, দেখো এখন সে নামাজ পড়বে, হাত বাঁধে দেখো না কিভাবে। চলে আসলাম রান্নাঘরে, পটল বের করে নিলাম, পটল ভাজি করব।
ইলিশ মাছটা কেটে হালকা লবণ মেখে রেখে দেই, আর কাঁচকলা কেটে হলুদ আর লবণ মেখে রেখে দেই। সব কিছু রেডি করে রাখি, তারপরে রান্নাটা শুরু করে দিব নে। তারপরে দই দিয়ে ঘোল বানালাম। এটা হলো চিনি ছাড়া, লবণ দিয়েছি প্রথম। এখন গ্লাসে চিনি নিয়েছি, চিনি দিয়ে গুলিয়ে নিই। মাকে দিয়ে আসি 1 গ্লাস, আমি অবশ্য চিনি ছাড়া খাই। মাকে চিনি দিয়ে ঘোলটা বানিয়ে এখন মাকে দিয়ে আসি। এই গরমের মধ্যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ঘোল খেলে ভালোই লাগবে। অত ঠান্ডা না, মা তো অত ঠান্ডা খায় না, হালকা ঠান্ডা। মাকে মিজানদের ঘরে বসে আছে, ওই ঘরে দিয়ে আসি, খেয়ে নিবে নে। আমার তো সবজি কাটা শেষ, তারপরে ঘোলটা খেয়ে নে, ঠান্ডা ঠান্ডা ঘোল খেয়ে তারপরে গোসল করে নামাজ পড়ে রান্না করতে যাব। গরমের মধ্যে এত তাড়াতাড়ি রান্না করলে দেখা গেল বিকালে আবার গরম করতে হয়। এজন্য আমি সব কিছু রেডি করে রেখে গোসল করে নামাজ পড়ে দুপুরে রান্না করতে চলে আসব। তারপরে তো এই যে রান্না করতে চলেও আসলাম। ভাত টাত সব কিছু গুছিয়ে রেখেছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঘুটুনিতে ঘুটে নেই, তারপর অল্প একটু পানি দিয়ে জাল দিয়ে আর কাঁচা আম দিয়ে আম ডাল রান্না করুন। ভাতটা বলক এসেছে, আর এই চুলায় ভাজিটাও বসিয়ে দিয়েছি, পটল আলু দিয়ে ভাজি করে নিতেছি। তারপর তো ভাতটা ঠিকা দিয়ে ফেললাম। এখন কাঁচকলা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তো সেটাকে এখন একটু হালকা ভাপে সেদ্ধ করে নিতেছি। দেখো কাঁচকলা থেকে অনেক কষ বের হচ্ছে, হলুদ আর লবণটা মাখলে কাঁচকলা থেকে অনেক কষ বের হয়। তারপরে তো ভাজি হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর কাঁচকলা তরকারিতে মশলা একটু কমই লাগে, হালকা হালকা দিতে হয়। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কাঁচকলা, আলু আর মাছ একসাথে মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দেয়। কাঁচকলাটা একটু সিদ্ধ করেছিলাম, তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আর কষালাম না। মনে করলাম মাছ আর কাঁচকলা একলগে হালকাভাবে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে আস্তে আস্তে চালে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে ফেলি। আর এদিকে পাশের চুলায় একটা মাছ ভেজে নিতেছি। সকালে পান্তা ভাত আছে, সাবা এসেছে স্কুল থেকে, এখন বাজে প্রায় 1:45 মতন। ও এখন সেই সকালকার পান্তা ভাত ইলিশ মাছ ভাজা দিয়ে খাবে। তারপর তো আমার দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি রান্না হলো, পটল ভাজি করেছি আলু দিয়ে, আম ডাল, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা, সারামণিও খেতে বসে পড়েছে। আমিও তাদের সাথে একটু পরেই খেতে বসে পড়বো। বিকাল হয়ে গেল, বিকালে আসরের নামাজ পড়ে আমি হাঁটতে বের হয়েছি। যাওয়ার পথে দেখি গরম গরম পেঁয়াজু ভাজতেছে, দেখে মন চলে একটু কিনি। এই যে কিনে নিয়ে গেলাম, বাসায় যেয়ে খাবো নে। 50 টাকা পেঁয়াজু কিনলাম। তারপর তো বাসায় চলে এসেছি। আসার পথে আবার চটপটিও কিনে এনেছিলাম, সাবা বলেছিল। তারপর সাবা আর আমি তো চটপটি খাই, সারামণি তো আর খায় না। এই যে সাবা আর আমি চটপটি খাচ্ছি আর পেঁয়াজু ভাজা। এই আমি তো সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা কি বিকেল দিতে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। আসার পরে তারপরে আমি আর সাবাই নাস্তা করি। আমি আর রাত্রে কিছু খাই না, এই নাস্তাতেই আমার হয়ে যায়, কারণ রাত একদম ছোট, এই নাস্তা খেলেই পেট ভরা থাকে।
তারপর তো ভাবি এসে পড়লো রাতে। এই যে আসার পরে ভাবি আর আমি বসে আম কেটে নিতেছি, আম ঝুরি করব। ঝুরি আমের আচার দিব বোম্বাই মরিচ দিয়ে, মানে ঝাল আচার, তেলের আচার দিব। এই যে আম ছোলা হয়ে গেছে, এখন ঝুরি করে নিতেছি আমগুলো। আম তো ঝুরি করা হয়ে গেছে, এখন লবণ মেখে কিছুক্ষণ রাখবো, পরে ঝরা দিব। মানে সারা রাত ঝরা হবে, লবণ ভালোভাবে মেখে নিব। মেখে নিলে তারপরে তো অনেকটাই পানি উঠবে। পানি ওঠা হয়ে গেলে তারপরে আমগুলো ঝরা দিয়ে রাখবো রাত্রে, তারপর সকালে ময় মশলা দিয়ে রোদ্রে দিব। ওটা সকালে তোমাদের দেখাবো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।